হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপি ব্রেড চিকেন স্যালাড। তো দারুণ স্বাদের একটা রেসিপি আমি আপনাদের শেয়ার করব। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে এটা পুরো ভিডিওটা দেখবে, কারণ অবশ্য অসাধারণ একটা রেসিপি আজকে আমি শেয়ার করব। না বানালে না খেলে কিন্তু বুঝতে পারবে না এটা কতটা অসাধারণ। মানে এটা ডিনারে কিংবা লাঞ্চে এটা খেতে পারো। যারা ওয়েট লসে আছো এইভাবে কিন্তু একটা রেসিপি বানিয়ে খেতে পারো। প্রথমে আমি চিকেনটাকে ওইভাবে কেটে নিয়েছি, আর তাতে পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গোলমরিচের গুঁড়ো ম্যারিনেট করে নিয়েছি প্রায় 15 মিনিট। তো 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে ফ্রাই করে নেওয়ার পালা। তো গ্যাসের ওভেনে তাওয়া বসিয়ে তাতে পরিমাণ মতো অয়েল, অল্প একটু অয়েল দিয়ে চিকেনগুলোকে আমি ভাজবো। তো পরিমাণ মতো অয়েল দিয়ে চিকেনগুলো আমি এইভাবে নাড়াচাড়া করে অল্প একটু ঢাকনা দিয়ে দেবো, যাতে চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রেখে দেব। ব্যাস, চিকেনটা একটু সেদ্ধ হয়েছে নাকি আমি একটু চেক করে নেব। আর চিকেনটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। তারই মাঝখানে কিছু ভেজিটেবলস আমি ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে কেটে নেব। প্রথমে গাজরকে আমি কেটে নেব। খুব সরু সরু করব না, আর খুব মোটাও করব না। তো কীরকমভাবে আমি গাজরগুলো কেটেছি দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, গাজরগুলো এইভাবে আমি কেটে নিয়েছি। দেখুন, খুবই সরু করিনি আর মোটাও করিনি, এইভাবে কিউব করে কেটে নিয়েছি। আর একে একে পেঁয়াজ, টমেটো, রসুনটাও কেটে নেব। আর রসুনটা দেখুন একটু বড় সাইজের করে রেখেছি, খেতে ভালো লাগবে। আর পেঁয়াজটাকেও এইভাবে কিউব করে কেটে নেব। আর ওদিকে চিকেনটা যেখানে ফ্রাই হচ্ছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখেছি, যাতে চিকেনটা না পুড়ে যায়। তো আমার ভেজিটেবলসগুলো কাটা হয়ে এসছে। এরপরে আমি স্বাদ অনুযায়ী নিয়ে নেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী নেবেন, কারণ যেটা পছন্দ করে। তো এরপরে ওই যে চিকেনটা আমার ভাজা হয়ে গেছিলো, মিডিয়ামভাবে ভাজা হয়ে গেছে, তো গ্যাসের ফ্লেমটা লোতে ছিল। তারপরে ওখানে অ্যাড করব গাজর আর রসুন। প্রথমে আমি গাজর আর রসুনটা ব্যবহার করলাম। তো এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো অয়েল। আর যদি আপনারা চান একটু ঢাকনা দিয়ে দেবেন, গাজরটা যাতে সেদ্ধ হয়ে যায়। তো গাজরগুলো একটু না সেদ্ধ হলে, কচকচে থাকলে শক্ত থাকলে খেতে ভালো লাগে, তাই না? তারপরে আমি অ্যাড করব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো এখানে পরিমাণ মতো কিন্তু লবণ দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখে সব উপকরণগুলো এইভাবে ফ্রাই করতে হবে। এরপরে আমি অ্যাড করেছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব কেটে রাখা টমেটো। এখানে আমি ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি, আর দুভাগে ভাগ করে নিয়েছিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো বাটার। বাটার দেওয়ার ফলে স্মেলটা কিন্তু দারুণ আসে। আর বাটারটা দিয়ে সব উপকরণগুলো কিন্তু ভেজে নেব। আর এটাকে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম রেখেছি। আর সব উপকরণগুলো যদি না একে একে ভাজা হয়, এইভাবে উলট পালট করে একটু একটু করে ভেজে নিতে হবে। ব্যাস, এগুলো আমার রেডি হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। এরপরে এক সাইডে আমি নিয়ে নেব ব্রেড। তো ব্রেডগুলোকে আমি কিউব করে কেটে নেব। যে কোনো ব্রেড হলেই চলবে, আর ব্রেডের সাইডের অংশটা কিন্তু আমি বাদ দিইনি। তো এইভাবে কিউব করে ব্রেডটাকে কেটে নেব। আর বাটার কিংবা ঘি দিয়ে এগুলোকে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। আর এই বাটারের সঙ্গে ব্রেডটা রেখে রেখে ভাজতে হবে, কারণ রেখে রেখে ভাজার ফলে ব্রেডটা কিন্তু দারুণভাবে ভাজা হয়ে যায় আর নরম থাকে না,
সেটা শক্ত টাইপের হয়ে যায়, তাই না? মচমচে হয়ে যায় আর খেতে ভালো লাগে। ব্যাস, ব্রেডটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে এর মাঝখানে কি করব, কিছুটা নিয়েছি লেটুস পাতা। আর লেটুস পাতা মানে এত দারুণ লাগে না। আর লেটুস পাতাগুলোকে এইভাবে কুচিয়ে নেব। আর এখানে ওপর দিকে আমি নিয়েছিলাম 2 কাপ মতো টক দই। আর টক দইটাকে জল ঝরিয়ে রেখেছি, তাতে পরিমাণ মতো লবণ আর হানি দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন, এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে ওই ব্রেডটা অ্যাড করব ভেজিটেবলস চিকেনের সঙ্গে। তারপরে দিয়ে দেবো লেটুস পাতা। তারপরে আমি দিয়েছি ওই টক দই। এইভাবে কিন্তু এই চিকেন ব্রেড স্যালাড একবার বাড়িতে বানিয়ে দেখুন, আমি কথা দিচ্ছি অবশ্যই দারুণ হবে। আর এ স্বাদ কোনোদিনও ভুলতে পারবে না। তো অবশ্যই আমার রেসিপি যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক শেয়ার করে দিও। আর রেসিপিটা অবশ্যই কিন্তু বানিয়ে আমাকে কমেন্টে জানাবে। আর দেখুন পরিবেশনটা কিভাবে করছি। আর উপর থেকে আমি দিয়ে দেব চিকেনের মানে ওই চিকেন স্যালাডে উপর থেকে ধনিয়া পাতা কুচানো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। আর কিছুটা দেব চিলি ফ্লেক্স। চাইলে কিন্তু চিলি ফ্লেক্সটা দিতে পারো আর না দিতে পারো। আর কিন্তু এখানে একটু যদি অরিগানো অ্যাড করা যায়, স্মেলটাও দারুণ আসে আর খেতেও ভালো লাগে। আর বন্ধুরা, লেটুস পাতা না থাকলে অ্যাভয়েড করে যাবে। লেটুস পাতা দিয়ে করলে এত সুন্দর লাগে না, খেতে দারুণ লাগে। অবশ্য মার্কেট থেকে আনিয়ে এই রেসিপিটা বানানোর চেষ্টা করবে। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলে যাবে না। কেন বলুন তো, আমি যখনই নতুন নতুন ভিডিও আনবো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তাই না? হ্যাঁ, অবশ্যই এই রেসিপিটা বানিয়ে আমাকে কিন্তু জানাবে। আমার এই ছোট্ট লিটিলটা কিন্তু রেসিপিটা খেয়ে আমাকে মিষ্টি কমেন্টে জানিয়েছে। আপনারা কেমন কমেন্ট জানাবে আমি অপেক্ষায় রইলাম। আজকের মতো এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।